দুর্ভাগ্য এই দেশ ও জাতির, আমরা এই বাংলাদেশে কেন জন্মেছি, আবার আমার ভবিষ্যৎ সন্তানদের জন্য কোন বাংলাদেশটা রেখে যাব, এই উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। বনানী বিআরটিএ ভবনের সামনে রাস্তা অবরোধ করে বেলা 12টা থেকে আন্দোলন করছে সিএনজি চালকরা, যার ফলে বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো এলাকা জুড়ে যানজট লেগে রয়েছে। যানবাহন চলাচল করতে পারছে না, একেবারেই যানবাহন চলাচল করতে পারছে না, যার ফলে দেখতে পাচ্ছেন যে পায়ে হেঁটে যাতায়াত করছেন সাধারণ মানুষ, পায়ে হেঁটে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন। তেমনটি কিন্তু আমরা দেখেছি একেবারে একাধারে কিন্তু তাদের এই আন্দোলন চলছে এবং তারা বলছেন যে সিএনজি চালকরা তাদের মূলত রুট পারমিট সহ বিশেষ করে 3000 সিএনজি তাদেরকে চলতে দেওয়া হচ্ছে না, তাদের ভাষ্যমতে রাস্তায় চলতে দিচ্ছে না বিআরটিএ কর্তৃপক্ষ, যার কারণে তারা এখানে আন্দোলন করছেন এবং তারা বলছেন যে তাদের দাবি বাস্তবায়ন না হলে তারা এই রাস্তা ছেড়ে দিবেন না। যতক্ষণ পর্যন্ত দাবি বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ করে রাখবেন। একটু যদি বলি, কোথায় যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন? আমরা যাবো 7 রাস্তা। হাঁটতেছেন কতক্ষণ থেকে? আধা ঘন্টা হাঁটতেছেন? এই গাড়ি চলছে না? না, গাড়ি চলছে না। যেমনটি দেখাচ্ছিলাম যে কোনোভাবেই কিন্তু এখানে যান চলাচল করছে না। বনানী থেকে এয়ারপোর্ট পর্যন্ত পুরো এলাকা জুড়েই কিন্তু একেবারেই যান চলাচল বন্ধ রয়েছে এই আন্দোলনের ফলে, যার কারণে কিন্তু হেঁটেই নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছেন সাধারণ মানুষ, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই যে আন্দোলন হচ্ছে, এই আন্দোলনে বিশেষ করে সাধারণ মানুষের ভোগান্তি চরমে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে অসুস্থ ব্যক্তি যারা রয়েছেন, যারা নির্দিষ্ট গন্তব্যের দিকে যাবেন কিন্তু কোনো যানবাহন পাচ্ছেন না, তাদেরকে পায়ে হেঁটে যেতে হচ্ছে, তারা কিন্তু সবথেকে বেশি কষ্ট এবং বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। একটু যদি আঙ্কেল বলি, কোথায় যাচ্ছেন, হেঁটে যাচ্ছেন কেন? আমি সদরঘাট যেতে হবে, হেঁটে যাওয়ার মানিতে হইল রাস্তা তো কথায় ব্লক হচ্ছে। আবার খুব বিস্ময়কর একটা হাস্যকর দাবি দেখলাম, যে জিজ্ঞাসা করলাম একজনকে, ভাই কেন ব্লক করলেন? বলছে যে চেয়ারম্যান সাহেব আমাদের সাথে ভালো ব্যবহার করে না, ওইটার জন্য রাস্তা ব্লক করতে হবে। দুর্ভাগ্য এই দেশ ও জাতির, আমরা এই বাংলাদেশে কেন জন্মেছি, আবার আমার ভবিষ্যৎ সন্তানদের জন্য কোন বাংলাদেশটা রেখে যাব, এই উদ্বেগ উৎকণ্ঠার শেষ নেই। এটা বসবাসযোগ্য দেশ না। ধন্যবাদ। আমি অবশ্যই এ থেকে কাকলি থেকে হাঁটা শুরু করছি, এখন ওইদিকে যতটুকু গিয়ে বাস পাই আর কি। এটির সমাধান তো দাবি তো শেষ নেই, এটা গরিব দেশ, এখানে সকলের দাবি পূরণ করা সম্ভব না। যেটুকু সম্ভব সেটি আলোচনার মাধ্যমে করতে হবে। এখন এটা একটা সংস্কৃতি হয়ে গেছে যে গত 1 বছর যাবৎ আমি এইখান দিয়ে তিতুমির শুধু বিশ্ববিদ্যালয় ঘোষণা করবার জন্য কয়বার রাস্তা ব্লকেট দিল। এখন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় কেন করতে হবে, এটা আমার মাথার মধ্যে নেই। আর এদের আমরা কেন প্রশ্রয় দিচ্ছি, আমি তো মনে করি যে আমরা আসলে বল প্রয়োগের জাতি, বল প্রয়োগ করে এই সকল নোংরামি নস্যাৎ না করলে শান্তি পাওয়া যাবে না। কেন এটি রাস্তা তুমি আলোচনা করো, এখন তুমি চেয়ারম্যান সাহেবের অফিসে অবরোধ করে রাখো, ওনাকে বাইরেতে দিও না আমার দাবি মানা ছাড়া। ওখানে তুমি প্রয়োজনে ক্যারসুই নিয়ে আত্মহত্যা করার জন্য স্বেচ্ছায় আত্মহত্যা দেওয়ার কর্মসূচি রাস্তা কেন ব্লক করে রাখবা? আমাদের অপরাধ কি? দর্শক, যেমনটি দেখাচ্ছিলাম যে সাধারণ মানুষের কিন্তু ক্ষোভ রয়েছে। তারা বলছেন যে এই যে কথায় আন্দোলন হচ্ছে, কিছু হলেই রাস্তা অবরোধ করে, রাস্তা বন্ধ করে দিয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি তৈরি করা হচ্ছে, যার কারণে মূল ভুক্তভোগী হতে হচ্ছে সাধারণ মানুষকে, এবং তারা চাচ্ছেন যে এই রাস্তা অবরোধ না করে নির্দিষ্ট মাধ্যমে এই দাবিগুলোর সমাধান করা দরকার। তো এখন পর্যন্ত যেমনটি দেখাচ্ছিলাম সিএনজি চালকদের যে আন্দোলন,